ভাড়া বাড়ছে পূর্বাঞ্চল রেলের প্রায় সব রুটের টিকিটের। ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বাড়ছে ভাড়া। ২০ ডিসেম্বর কার্যকর হবে এই নতুন ভাড়া। বাড়তি ভাড়া নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন যাত্রীরা। বাস মালিকদের মুনাফা বাড়াতেই রেলের ভাড়া বাড়ানো হচ্ছে বলে অভিযোগ তাদের। ব্রিটিশ আমল থেকে রেলওয়ের সেতু রক্ষণাবেক্ষণের জন্য পন্টেজ চার্জ আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। আগে পূর্বাঞ্চল রেলের ৭টি সেতু এই চার্জের আওতায় থাকলেও এবার নতুনভাবে আরও ১১টি সেতু যুক্ত হয়েছে। আগে শুধুমাত্র নতুন নির্মিত ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুতে পন্টেজ চার্জ ধরে ভাড়া নির্ধারণ করা হতো। এ পদ্ধতিতে ১ কিলোমিটারকে ১৭ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হয়। তবে নতুন নিয়মে সারা দেশে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের নতুন পুরনো সব সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে, যেখানে প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার গণ্য করা হয়েছে। ফলে ঢাকা চট্টগ্রাম দূরত্ব দাঁড়িয়েছে ৩৮১ কিলোমিটার। নতুন নির্ধারিত হারে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজার রুটে ভাড়া বেড়েছে সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। ঢাকা সিলেট, চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম জামালপুর এবং ঢাকা দেয়ানগঞ্জ রুটে ভাড়া বেড়েছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১২৭ টাকা পর্যন্ত, যা কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে। ১৩টা ব্রিজ আমাদের টোলের আওতায় চলে আসছে নতুনভাবে। ১৩টা এতে করে ডিস্টেন্স বেড়ে গিয়েছে। প্রায় আপনার আগে ছিল ৩৪৬ কিলোমিটার কমার্শিয়াল ডিস্টেন্স, এখন সেটা ৩৮১ কিলোমিটার। যাত্রীদের কিছুটা সাময়িক চাপ হতে পারে, তবে আমরা দীর্ঘদিন ভাড়া বাড়েনি। এর আগে ২০১২ সালে ৫০% ও ২০১৬ সালে ৭.৫% ভাড়া বাড়ানো হয়। অনেক প্রকার ভোগান্তির কারণে ট্রেন দিয়ে যায়। ট্রেনের যদি দাম যদি বাড়তে থাকে তাহলে তো মানে ট্রেন দিয়ে যাবে না। অবশ্যই সাধারণ মানুষের উপর চাপ তৈরি করছে এবং বাস মালিকরাও এটার একটা সুবিধা পাবে। প্রত্যেক বছর আসলে ট্রেনের টিকিটের দাম বাড়ানোটা কিন্তু উচিত না। গেল অর্থ বছরে পূর্বাঞ্চল রেলওয়ে টিকিট বিক্রি করে আয় করেছে ১০০৪ কোটি টাকা। নতুন ভাড়া কার্যকর হলে প্রায় ৪০ কোটি টাকা বাড়তি আয় হবে রেলওয়ের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।